তো গাইস, আজকে থেকে আমাদের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে। আজকের দিন আমি জয়িতা, আমি সৌমেন। আজ রামনবমী ও বাসন্তী পূজার মহানবমী উপলক্ষে যাত্রা শুরু করতে যাচ্ছি। আমাদের সাথেই থাকবেন। ছোট্ট একটি ইন্ট্রোর মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের গন্তব্যের স্থান ছিল বোয়ালখালী, কানুঙ্গপাড়া, মেধসমুনির আশ্রম। যদিও পথটি অনেক দূরে, কিন্তু এই মনোরম পরিবেশ উপভোগ করতে করতে কবে যে পৌঁছে গেছি তার খেয়ালই আমাদের ছিল না। এত সুন্দর গাছ ঘেরাও রাস্তা কার না পছন্দ বলুন তো? জানি সবারই পছন্দ, তাই একটি বার হলো ঘুরে আসবেন এই মেধসমুনির আশ্রম। আশা করছি সবারই ভালো লাগবে। এই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। প্রথমেই আমরা একটি গণেশ মন্দির দেখতে পাই। এই সেই গণেশ মন্দির। এরপরে পাহাড়ের চূড়ায় আমাদের মেধসমুনির আশ্রমটি অবস্থিত। এই জায়গাটিতে একজন বৃদ্ধ সাধু এই ত্রিশূল আর একটি ছোট্ট মহাদেবের ছবি নিয়ে বসেছিল। আমরা আস্তে আস্তে এই সিঁড়ি পার করে আমাদের গন্তব্যের দিকে রওনা হলাম। যদিও পাহাড়টি খাড়া, কিন্তু রাস্তাগুলো খাড়াভাবে বানানো হয়নি। খুব সুন্দর করে ধাপে ধাপে করে বানানো হয়েছে, যাতে দর্শনার্থীদের কোনো কষ্টই না হয়। কত সুন্দর পরিবেশ, একটিবার দেখুন, আশা করছি চোখ জুড়িয়ে যাবে, তাই না? ধাপে ধাপে পার করে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছতে থাকি। এই সেই আমাদের মেধসমুনি মন্দির। প্রথমে ঢুকতেই এই মেধসমুনি মন্দিরটি পড়ে। এই সেই মন্দিরের চূড়া। এরপরেই একটি গেট আমরা দেখতে পাচ্ছি। এই গেটটি পার করে ওপারে মা বাসন্তী মায়ের মন্দির, আর নিচের দিকে গেলেই হচ্ছে লক্ষ্মীনারায়ণের মন্দির। দিনটি ছিল বাসন্তী মায়ের নবমী পুজোর দিন। তো বুঝতেই পারছেন, অনেক দর্শনার্থীরা ওই সময় ওই জায়গাটিতে দর্শন করতে এসেছিল। অনেক মানুষের সমারোহ ছিল। এই সেই মায়ের মন্দির, বাসন্তী মায়ের মন্দির, যেখানে মায়ের পুজো হচ্ছিল। আমরা ঢুকতেই প্রথমে মায়ের মুখ দর্শন করি। যেহেতু নবমী পুজো ছিল, নবমী পুজোর যজ্ঞ হচ্ছিল মায়ের সামনেই। এই পথটা পার করে মা কালীর মন্দির। এইদিকে আমরা প্রসাদ নেওয়ার জন্য নিচে নামছিলাম। এই দিকটা হচ্ছে মা লক্ষ্মীনারায়ণের মন্দির। লক্ষ্মীনারায়ণের মন্দিরের সামনেই ঠিক আমাদের প্রসাদ দেওয়া হচ্ছিল। যেহেতু ওই দিন পুজো ছিল, নবমী পুজো ছিল, তো দর্শনার্থী অনেকজন ছিল, প্রায় 1000-এর বেশি ছিল। প্রসাদ ফুরিয়ে গেছিল। আমরা যখন খেতে বসি তখন আবার প্রসাদ চড়ানো হয়েছে, রান্নায় চড়ানো হয়েছে। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ওখানে চলে গেছিলাম। যাই হোক, আমরা প্রসাদ নিয়েছি, প্রসাদ নিয়ে এসেছি।
প্রসাদ নিয়ে উপরে উঠি, উপরে উঠে মায়ের মুখ দর্শন করি, মা কালীর মন্দির দর্শন করি। মায়ের মুখ দর্শন করে আবার উঠে আসি উপরে বাসন্তী মায়ের কাছে। বাসন্তী মায়ের কাছে আবার এসে মায়ের মুখটা দর্শন করি, দর্শন করে মাকে বিদায় দিই। আজকের জন্য এইটুক। ভালো থাকবেন, আবার দেখা হবে।